আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার বাগানে সার দেওয়ার প্রস্তুতি গ্রহণ চলতেছে। তো এখানে আমরা সারটাকে প্রথমে মিক্স করতেছি। এখানে সারগুলা সুন্দর করে মিক্স করে আমরা প্রতিটা গাছের গোড়ায় এই বালতিগুলা দিয়ে আমরা দিয়ে দিব। তো এখন আপনার জুলাই মাস, জুলাই মাসের আজকে 2 তারিখ। তো বর্ষাকালটা চলতেছে, বর্ষাকালের মধ্যেই সারটা দিয়ে দেওয়া ভালো। কারণ বর্ষাকালে আপনার সারটা সুন্দরভাবে মাটির সঙ্গে মিক্স হয়ে যায়। তো এবার আমরা বাগান কোদলাচ্ছি না, সারটা দিয়ে দেবো। কারণ এই বাগানটা আপনার পানি বের হয়ে যাওয়ার কোনো অপশন নাই এখানে। তো যেহেতু পানি বের হয়ে যাওয়ার অপশন নাই, তো সেক্ষেত্রে সারটা আমরা ধুয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর আরেকটা কাজ করা হয়েছে, এই যে ছাই দেওয়া হয়েছে এখানে আপনার গাছের গোড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাই দেওয়া হয়েছে। এই ছাইটা আমি অনেক আগে আনে রাখছিলাম, কিন্তু দেয়া হয়নি। তো এখন যেহেতু সার দেওয়ার সময় লিচুর পরে, তো আমরা ছাইটা দিয়ে দিছি। আর এবার আমি গোবর সার এই বাগানে ঢুকাইনি, কারণ গাছগুলার আপনার মোশান কিংবা আপনার গাছগুলার যে চেহারা, সেটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোই আছে। যেই গাছগুলোতে লিচু আসছিল, যেহেতু এই বাগানটাতে এবার লিচু কম আসছিল, তো যেই গাছগুলোতে লিচু আসছিল সেই গাছগুলার একটু চেহারা খারাপ। যেমন এই গাছটা, এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে লিচু আসছিল এবং গাছটা যেহেতু ভাঙানো পড়ছিল, তো সেজন্য গাছটা একটু চেহারা খারাপ। তো এইটাতে আমরা সার একটু বেশি করে দিব। আর বাকি যেই লিচুর গাছগুলো আছে ভালো, এগুলাতে একটু পরিমাণে কম দিব। কিন্তু গড়ান আমরা সারটা একটা পরিমাপ করে দিয়ে দিচ্ছি। আমাদের সারটা হয়ে গেছে, এখানে মিক্স করা হয়ে গেছে। এখন আমরা সারটা দিয়ে দিব। বাগানে এখানে সার ছেটানো হচ্ছে। তো ওই যে আমরা সার এখানে ছেটাচ্ছি। আর এখানে কি কি ওষুধ দেওয়া হলো, কি কি সার দেওয়া হলো, সেই সারগুলো আমি আপনাদেরকে বলতেছি। আর এখানে যে ছাই দেওয়া হয়েছে, ছাইয়ের কাজটা এই যে ছাই দেওয়া হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাই দেওয়া হয়েছে। তো ছাইয়ের কাজটা যে মাটিটাকে আপনার উর্বর করবে। তো যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশের মাটি, আমরা প্রচুর পরিমাণ চাষাবাদ করি মাটিতে। তো আর মাটিতে আমার কেঁচো কমে গেছে। কেঁচোর কাজ মাটিটাকে উর্বর করা। এবং আমাদের এখন বন্যা ওরকম হয় না আমাদের এইদিকে। তো বন্যা হলেও কিন্তু পলি আসলে আপনার উর্বরতা বাড়ে। তো যেহেতু বন্যা হয় না এবং কেঁচো কমে গেছে, আর প্রচুর পরিমাণ প্রতি বছর চাষ হচ্ছে, কোনো সময় মনে করেন যে জমিটা আমাদের ফাঁকা থাকতেছে না। তো সেই ক্ষেত্রে মাটিটাকে উর্বর করার জন্য মাঝে মধ্যে ছাইটা দেওয়া আবশ্যক। আর এখানে আপনার গোবরটাও আপনার মাটিটাকে উর্বর করে। জৈব সার আর রাসায়নিক সার যেমন এই গাছগুলা যে তরতাজা থাকবে, পাতা হবে, গাছ সুস্থ সবল থাকবে, এই কারণে কিন্তু রাসায়নিক সার। এবং এর সঙ্গে কিছু আমরা যেরকম শরীরে কিছু ঘাটতি হলে আমরা ভিটামিন, জিঙ্ক টিঙ্ক এগুলা খাই। তো ওরকম গাছেরও কিছু প্রয়োজন হয়। তো আপনার জৈব সার, রাসায়নিক সার প্লাস আপনার গাছের ভিটামিনের জন্য আমরা কিছু দিয়ে থাকি, যেগুলো আপনার হিউমিক অ্যাসিড, জিপ, ক্যালজিওলাইট, বোরন, তারপর আপনার সালফার। তো এই সবগুলো আমরা দিয়ে থাকি। তো এইগুলো কিন্তু এখানে মিক্স করা হয়েছে। আর এর পাশাপাশি আমরা রাসায়নিক সারটা যেটা দিছি সেটা আপনার ডেপ দেওয়া হয়েছে। তো আবার আমি এবার ডেপ দিছি। আর আপনারা অনেকে ইউরিয়াও দিতে পারেন, তার পাশাপাশি আপনার পটাশও দিতে পারেন, যার যেটা প্রয়োজন আর কি। গাছের বাগানের পরিস্থিতি অনুযায়ী যার যেটা প্রয়োজন সেটা আপনারা দিবেন। আর আমি আপনাদেরকে বলি, আমি যেই আপনার অনুখাদ্যগুলো দিছি সেগুলো হিউমিক অ্যাসিড, জিপ, ক্যালজিওলাইট, বোরন। তো হিউমিক অ্যাসিড মনে করেন যে আমার যে গাছের সাইজ, এগুলো গাছের সাইজ অনুযায়ী কিন্তু আপনার করতে হবে। তো আমার এই গাছগুলা বলা যায় যে মোটামুটি মিডিয়াম সাইজ। তো এই গাছগুলো হিউমিক অ্যাসিড আপনার 100 গাছ প্রতি 100 গ্রাম, জিপ দেওয়া হয়েছে গাছ প্রতি আপনার 300 গ্রাম,
কেমিক্যাল জিওলাইট দেওয়া হয়েছে গাছ প্রতি আপনার 200 গ্রাম, বোরন দেওয়া হয়েছে গাছ প্রতি আপনার 50 গ্রাম। বোরনটা হচ্ছে আপনার মাটির বোরন। তো এইভাবে হচ্ছে আমি সারটা দিছি। আপনারাও হচ্ছে গাছ অনুযায়ী এবং বাগান গাছের পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনারা সারটা দিতে পারেন। তো আমাদের হচ্ছে সার দেওয়া শেষ হচ্ছে, এদিকে সারটা দিলেই শেষ। তো এই হচ্ছে আমার হচ্ছে বাগানে সার দেওয়ার কি দিলাম সেগুলো হচ্ছে আপনাদেরকে জানাইলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।